সাধু না চোর, না বলে কারোর জিনিস নিলে সেটা চুরি করা হয় তা তুমি জানো না? ওকে রানা, তুমি দাদার পকেট থেকে টাকা নিচ্ছ কেন? না বলে কারোর জিনিস নিলে সেটা চুরি করা হয় তা তুমি জানো না? এসব তুমি কি বলছো বৌদি? তুমি এবারে নিয়ম কানুন জানো না তাই কথা বলছো। এ বাড়িতে দাদাদের কাছে কিছু চাইলে দাদারা বকবে। যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে পারে দাদারা। সত্যিই আমি এবাড়ির অনেক নিয়মই জানি না, কারণ আমি এবাড়িতে নতুন এসেছি। তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারবো না। এখন তুমিই বলো, আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ, তাহলে আমি তোমায় কি বলবো? সাধু না চোর? সরি, আমারই ভুল হয়েছে। আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য 600 টাকার দরকার ছিল তো, তাই। সেটা আমার জানার দরকার নেই। তোমাকে টাকা দেওয়ার টাকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি। যাও ওখান থেকে, যাও। আর শোনো, ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনোদিনও ঢুকবে না, মনে থাকে যেন। কি 600 টাকা যেখানে রেখেছিলাম সেখানেই পড়ে আছে? ভাই টাকাটা নেয়নি? না বলে নিচ্ছিল, আমি বারণ করেছি। বারণ করেছো? হ্যাঁ। কি বলেছো তুমি ভাইকে? কি আবার? না বলে কিছু নিলে লোকে যা বলে, চোর। টিয়া, এটা ওর কলেজের টাকা, আমার পকেট থেকে নিচ্ছিল, তুমি ওকে চোর বলার কি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? একটু আগে যে ছোট্ট চারা গাছটায় তুমি বিষ ঢেলেছো, এখন দেখি সেই বিষ মাটির থেকে সেটাকে তুলে অন্য কোথাও পুঁতে সেটাকে বাঁচাতে পারি কিনা।